হাসনাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরেই বাতিল বিজয় সম্মেলন, ইস্তফার হুমকি একাধিক নেতার। উত্তর 24 পরগনার হাসনাবাদ 1 নম্বর ব্লকে তৃণমূলের অন্দরে তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। নতুন ব্লক সভাপতির নাম ঘোষণার পরই ভেঙে পড়ল সংগঠনের ঐক্য। শনিবার তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নবনিযুক্ত কমিটির তালিকা প্রকাশিত হয়, যেখানে হাসনাবাদ 1 নম্বর ব্লকের সভাপতি হিসেবে মনোনীত হন আনন্দ সরকার। সহ সভাপতির দায়িত্ব পান গৌতম কয়াল। এই ঘোষণার পরই প্রবল অসন্তোষ দেখা দেয় আগের ব্লক সভাপতি ও বর্তমান হাসনাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলামের শিবিরে। অভিযোগ, নিজের ঘনিষ্ঠ কাউকে সভাপতি না করায় ক্ষুব্ধ আমিরুল ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার। একই সঙ্গে নতুন সহ সভাপতি গৌতম কয়ালও পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে আজ হাসনাবাদের বরুণহাটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা তৃণমূলের পূর্ব ঘোষিত বিজয় সম্মেলনী হঠাৎ বাতিল করে দেন আমিরুল ইসলাম নিজেই। অনুষ্ঠান শুরু হতে আর কয়েক ঘন্টা বাকি থাকতেই চেয়ার, ব্যানার ও সাজসজ্জা খুলে ফেলা হয়। দলীয় সূত্রে জানা গেছে, আরও কয়েকজন তৃণমূল নেতা নিজেদের পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। ফলে নতুন কমিটি গঠনের পরই হাসনাবাদ ব্লকের দলীয় ভেতরকার অসন্তোষ প্রকাশ্যে চলে এসেছে। দীপাবলির আগের দিনে এই গোষ্ঠীদ্বন্দ্বে হাসনাবাদের তৃণমূল শিবিরে দেখা দিয়েছে চরম অস্থিরতা। এখন দেখার বিষয় জেলা নেতৃত্ব কিভাবে পরিস্থিতি সামাল দেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে একটা ব্লক সভাপতি হিসেবে বিজয় সম্মানের দায়িত্ব সাংগঠনিক কাজ এটা। তো আজকে আমাদের নির্দিষ্ট দিন ছিল। আজকের দিনে এই ব্লকে একজন দল বদলু, যে দল বিরোধী কন্ডাক্টর, শ্রমিক শোষণকারী, তার হাতে দল ব্লক সভাপতির দায়িত্ব দিয়েছে। তাহলে আমার আর সেই পদে থাকার কোনো অবকাশ থাকে না। আর আমি পদ থেকে যখন আমাকে সরিয়ে দিয়েছে, তাহলে আমার দ্বারা সম্মেলন করা উচিত না, সমুচিত না। দল যদি মনে করতো যে আজকে সম্মেলন করার পরেই ঘোষণা করতো, সেটা ভালো হতো। তাহলে যখন 12টার সময় এখানে দল বদলু, যারা নিজের বুঝতে যেতে না, বারে বারে দলের সাথে গড্ডারি করে, তাদের দায়িত্ব দিয়েছে, আমি নৈতিকভাবে আর এই সম্মেলনটা করলাম না। আগামী দিন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি বা তৃণমূল কংগ্রেসের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহত। কারণ এই দুর্নীতি, আর এখানে যে আমাদের জেলার সাংগঠনিক সভাপতি লিটন, সে যে দুর্নীতি আমাকে এবং আমার বিধায়ক এমএলএ সাহেবের সামনে নিজেই বিবৃতি দিল যে এখানে আনন্দ সরকার, বাবু মাস্টারের লোক, নানগোস্বামী লোক, ওকে কোনো পদ দেবো না। তারপরে সেই পদ দিল অর্থের উপায়। এটা হচ্ছে দার্থহীন ভাষায় আমি বলতে পারি, বা তার যারা অনুগামী 1 মাস ধরে উল্লাস করছে যে আমরা কোটি খানেক টাকা দিয়েছি, পদ আমরা নেব, তারপরে দেখবো। এই লজ্জায় এই দলটাকে ছেড়ে দিলাম। আগামী দিন মানুষের কাজে, মানুষ সেবায় থাকবে। বিষয়টা হচ্ছে, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং জেলা পার্টির নেতৃত্বে দীর্ঘদিন দলটা করে এসছে। 1988 সাল থেকে ডানপন্থী দলটা করে এসছি। 1998 সালে 1 জানুয়ারি যেদিন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়, সেদিন সমস্ত কংগ্রেসের তকমা ত্যাগ করে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের সমস্ত পঞ্চায়েত সদস্যকে নিয়ে আমরা সেদিন কলকাতার রাজপথে দিদির ওই ঘোষণাতে অংশগ্রহণ করি। সেখান থেকেই দলটা করছি। কিছু মানুষের মনে যদি ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা থেকে থাকে, নিশ্চয়ই সকলের সঙ্গে আলাপ আলোচনা করে মিলেমিশে দিদির নির্দেশকে পাথেয় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সেনাপতিত্বে এবং লিটন ও সরোজদার নেতৃত্বে আমরা দলটাকে আরও মজবুত করতে চাই। এবং আগামী 2026-এর নির্বাচনে হিঙ্গলগঞ্জ নিয়ে যে সংশয় আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা আছে, সেই চিন্তা থেকে আমরা সকলে একসঙ্গে সম্মিলিত প্রয়াসের মাধ্যম দিয়ে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভার 126 নম্বর সিটকে জিতিয়ে দিদির আঁচলে আমরা আবার পালক জুড়ে দিতে চাই।